ঐক্যের বিকল্প নাই। আমরা যে জেলায় বলি আর না বলি, ঐক্যের বিকল্প নাই। গত 3 তারিখে আমি 3 তারিখে সর্বাগ্রে উত্থানে চরমনের বিশ্বাসকে লক্ষ্য করে বলেছিলাম, বিশ্বাসের নেতৃত্বে আমরা ঐক্য করব। এই কথার প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় সারা পড়েছে। আসলে ঐক্যের বিকল্প নাই। এখন আজকে মজলিস থেকে, আজকে প্রোগ্রাম থেকে আমি বলতে চাই, ইসলামী দলগুলো যারা আছেন তারা সব ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামের নামে ঐক্যবদ্ধ হন। আর যদি কেউ এই ঐক্যকে নষ্ট করতে চায়, বাংলার জনগণ তাকে ছাড়বে না, উঠতে দেওয়া হবে না। আপনি আঘাত করবেন, ঐক্যকে যারা নষ্ট করবে তারা দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, জনগণের শত্রু। সর্বপ্রথম আমার যে কথা সেটা হচ্ছে যে আল্লাহ পাক পরবর্তীকার আলম আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক এই কথাটা ফেরেশতাদের মজলিসে উত্থাপন করেছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি, তোমাদের মতামত। তাহলে প্রস্তাবটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খেলাফতের প্রস্তাব। যাই হোক, ওই প্রস্তাবের প্রেক্ষাপটে পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা খলিফা হিসাবে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়েছি। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব। আমরা প্রত্যেকে আল্লাহর খলিফা বা প্রতিনিধি। দুনিয়ার জন্মলগ্ন থেকে নিয়ে পর্যাপ্ত হয়ে যার যার দায়িত্ব হিসাবে প্রতিনিধির কাজ অনেকে পালন করছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণভাবে পালন করেছেন। এরপরে উম্মতে মুসলিমা, তার মধ্যে থেকে সর্বপ্রথম এই বাংলার জমিনে নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষকে উদ্ধার করার জন্য আল্লাহর পক্ষ থেকে ওনাকে নির্দেশ করা হয়েছে যে তুমি বাংলার জমিনে নির্যাতিত, নিপীড়িত মানুষকে উদ্ধার করার জন্য তুমি এই খেলাফতের ডাক আমার পক্ষ থেকে তুমি দিয়ে দাও। হাফিজ রহমতুল্লাহ আলাইহি 81 নির্বাচনে অংশগ্রহণ করে এই খেলাফতকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করার জন্য উনি ডাক দিলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুসলমান, হে মুমিনগণ, তোমরা তওবা করো। কিসের তওবা ছিল? আমরা কি পাপ করেছি যে আমরা তওবা করব? আমরা পাপ ছিল যেমন পাপ, তার তওবাও ঠিক তদ্রূপই হতে হবে। তো আমরা আমাদের খেলাফত কায়েমের পথে বাধা ছিল, অযোগ্য পাত্রে ভোট দিয়ে আমরা তাদেরকে সিংহাসনে বসিয়েছিলাম, তাদের হাতে নেতৃত্ব দিয়েছিলাম। এখন আমরা যোগ্য লোককে ভোট দিয়ে ওই সিংহাসন তাদের থেকে ছিনিয়ে এনে বাংলার জমিনে নির্যাতিত মানুষদেরকে উদ্ধার করে আল্লাহর খেলাফতকে কায়েম করা, এটাই ছিল হযরত হাফিজ রহমতুল্লাহ আলাইহির মাকসাদ বা উদ্দেশ্য। সর্বপ্রথম তিনি খেলাফতের ডাক দিয়ে গোটা মানব জাতিকে বললেন, দেখো, মুসলমানরা আমার দিনী ভাই, অমুসলিমরা আমার খানদানি ভাই। হাফিজ হুজুর এই কথা সারা দুনিয়াতে এমন প্রভাব বিস্তার করেছে। আমি হযরতের সঙ্গে সফরে ছিলাম কুষ্টিয়ায় যে সমস্ত নেতারা, বড় বড় নেতারা, তার ভিতর থেকে কাজী আরিফ একজন বড় নেতা ছিলেন। তিনি এসে কুষ্টিয়া শহীদ মিনারে যখন আমরা জনসভা করছি, জনসভার পরে হাফিজ হুজুরকে লক্ষ্য করে বলতেছিলেন, হুজুর, আপনার এই দুইটা কথা সারা বিশ্বে আমার সারা পড়েছে, আপনার শত্রুরা পর্যন্ত আপনার প্রশংসা করতে বাধ্য হয়েছে। এটা কি ছিল? মুসলমানরা আমার দিনী ভাই, অমুসলিমরা আমার খানদানি ভাই। এদেশে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়, হাফিজ হুজুর
এটা বোঝাতে চাচ্ছেন মুসলমানরা তাদের নিরাপত্তা যতটুকু সম্ভব তারা পেবে, অমুসলিমরাও পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যার যার যতটুকু প্রাপ্য সব দিয়েছে ইসলামী খেলাফত। সুতরাং সেই খেলাফত কায়েমের জন্য বাংলার আনাচে কানাচে উনি সফর করেছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেকে গৌরব মনে করি, আমার নিজেকে আমি মনে করি আমি ধন্য। আমার ফখর নেই, আমার গৌরব নেই। আমি হযরত রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমি 5টা বছর শিখেছি। সারা বাংলাদেশের জেলায়, উপজেলায়, গ্রামগঞ্জে, ইউনিয়ন পর্যায়ে সফর করার সুযোগ আমাকে আল্লাহ পাক দিয়েছেন। এবং আমি সফর করেছি, হযরতের দাওয়াত দেখেছি। হযরতের খেলাফত আন্দোলনের ব্যাপারে হযরতের কথা ছিলেন যে আমায় কারো বিরুদ্ধে সমালোচনা নয়। আপনি হযরতের জীবনে বের করে রাখবেন, মুখ দিয়ে কারো সমালোচনা করেননি, বরং কেউ সমালোচনা করলে হাসি মুখে তাকে বোঝাতে চেষ্টা করেছি। এটি তো নবীজির আদর্শ। সুতরাং সমালোচনা করা হযরতের নীতি ছিল না, আমাদেরও নীতি নাই। তবে এমন আচরণ যদি কেউ করে, এমন আচরণ যদি কেউ করে, দুনিয়ার লোভে পড়ে, প্রবঞ্চনায় পড়ে, এই দেশের মাথার উপরে, এই জাতির মাথার উপরে যদি আঘাত করে, আমরা বাংলার জনগণ আর আমরা তাকে ক্ষমা করব না। খেলাফত প্রতিষ্ঠার জন্য হাফিজ হুজুর ঐক্যের ডাকও দিয়েছেন। আমি নিজে মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি তার কাছে চিঠি নিয়ে গিয়েছি। তার অফিস যখন ইস্পাটান রোডে ছিল, মিম ফজলুর রহমান সাহেব ওখানে ছিলেন। আমি নিজে হাতে হাফিজ হুজুরের পক্ষ থেকে আল্লামা সাইদির অফিসে গিয়েছি। মৌলানা আব্দুর রহিম সাহেবের কাছে আমি গিয়েছি, হযরতের চিঠি নিয়ে আমি গিয়েছি। হুজুর ঐক্য করার জন্য খুব চেষ্টা করেছেন, কিন্তু কি কারণে হয়নি এ প্রশ্নের জবাব আপনারা নিজেরাই জানেন। বাকি কথা হচ্ছে ঐক্যের বিকল্প নাই। আমরা যে জায়গায় বলি আর না বলি, ঐক্যের বিকল্প নাই। গত 3 তারিখে আমি 3 তারিখে সরওয়ার্দী উত্থানে চরমনে পিসসাবকে লক্ষ্য করে বলেছিলাম পিসসাবের নেতৃত্বে আমরা ঐক্য করব। এই কথার প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় সাড়া পড়েছে। আসলে ঐক্যের বিকল্প নাই। এখন আজকের এই মজলিস থেকে, আজকের এই প্রোগ্রাম থেকে আমি বলতে চাই, ইসলামী দলগুলো যারা আছেন তারা সব ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামের নামে ঐক্যবদ্ধ হন। আর যদি কেউ এই ঐক্যকে নষ্ট করতে চায়, বাংলার জনগণ তাকে ছাড়বে না, করতে দেওয়া হবে না। আপনি আঘাত করবেন, ঐক্যকে যারা নষ্ট করবে তারা দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, জনগণের শত্রু। ওদেরকে ক্ষমা করা হবে না। সুতরাং স্পষ্ট বলছি, আসুন আসুন আমরা শুধু বলি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হ্যাঁ মজবুত করে ধরো, এক হও বলি, কিন্তু আসলে একটাই। দুনিয়ার কিছু লোভে, একটা সিটের লোভে হাত মিলাবা, এইটা তোমাদেরকে ছাড়া হবে না। এদেশের যুবক, এদেশের জনতা, এদেশের স্কুল কলেজের ছেলেরা 5 তারিখের আন্দোলন করে, আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা, ভার্সিটির ছেলেরা, জনগণ এদেশের আন্দোলন করে ফেসিবাদকে বিজয় দিয়েছে। আর তোমরা ফেসিবাদের হাতে হাত মিলিয়ে বাংলার জমিনে আরেকজন ফেসিবাদ বাংলা, তোমাদেরকে সহদিন জবাব দিতে হবে। কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। আন্দোলন যখন শুরু হবে কেউ বাঁচতে পারবে না। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সকলের কথার দ্বারা এটা ফুটে উঠেছে যে খেলাফতের বিকল্প নাই। হুজুর ডাক দিলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মূল তো খেলাফত, মজলিসের মূল খেলাফত। কি হয়েছে, কিভাবে হয়েছে আমি তা জানি, কেউ জানে না, বলতে পারবে না, আমি তা জানি। হাফিজ হুজুর অনেক ভেদের কথা আমাকে বলেছেন, আর কেউ জানে না, জানবে কোথার থেকে, আমি জেনেছি। সুতরাং আমি বলতে চাই, আমি নিতে চাই না, দায়িত্ব নিতে চাই না। এবং মিটিংয়ের ভিতরে সারা বাংলাদেশ থেকে এক একজনের প্রস্তাব দিয়েছে, কিন্তু হাফিজ হুজুর সাহাবায়ে কেরাম এবং বড় বড় আলেমরা তারা নির্জনে বসে
তারা আমার নাম ঘোষণা করেছিলেন, আমাকে ডেকেছেন। আমি বলেছি যে আমি তো ব্যস্ত থাকি। তারা বললেন যে এই মুহূর্তে আপনার মতো লোকের দরকার। আলহামদুলিল্লাহ, দায়িত্ব পাওয়ার পরে বিভিন্ন সেমিনারে বিভিন্ন জায়গায় আমি গিয়েছি এবং অনেকগুলো জেলা ভ্রমণ করেছি। আমি নারায়ণগঞ্জ, নরসিংদী, এরপরে ভোলা, এরপর আপনার কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, আমি সব জায়গায় ভ্রমণ করেছি। আমাদের নেতারা আছে, হাবিবজির সৈনিকরা আছে। আমি বলেছি হাবিবজির সৈনিকরা আপনারা জেগে উঠুন, আপনাদের মাধ্যমে বাংলার জমিনে আমার ইসলামী পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা এখানে যারা আছেন, আমি এখন আবেদন করব, খেলাফতের বিকল্প কোনো রাস্তা নাই। কিছু করেছি, যা কিছু বলেছি সববার আম্মাবাদ দাদাবাদ, এখন খেলাফত, বাংলাদেশ খেলাফত আন্দোলন। আসুন, আজকের এই প্রোগ্রাম যারা করেছেন, কষ্ট করেছেন, বিশেষ করে আমাদের মাওলানা আব্দুর রহিম, ফয়জুল্লাহ সহ আমাদের আরো যারা আছেন, এবং আমাদের সভাপতি সাদুস্তুল ভাইয়ের সভাপতি আমাদের আব্দুল কাদের খান সাহেব এবং ইমানুল সাহেব সহ যারা আমাকে সম্বর্ধনা দিয়েছেন, আমার অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাদের সকলকে যাচাই খায় দান করুন। আসুন, আমরা খেলাফতের পতাকা গেলে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি, মদ, জুয়া, সন্ত্রাসী এগুলোকে উৎখাত করে আমরা আল্লাহর জমিনে খেলাফত আলা মিনহাজুল নবুওয়াতের এই কথার উপরে আমরা শপথ গ্রহণ করি। আল্লাহ তৌফিক দান করুন। নাসরুল্লাহ ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।